রাজধানীর মোহাম্মদপুরে চাঁদা না পেয়ে এক খাবারের দোকানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে স্থানীয় সন্ত্রাসীদের বিরুদ্ধে। এতে আতঙ্কে রয়েছে ব্যবসায়ীরা। মোহাম্মদপুরের ৭ মসজিদ এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী দোকান মালিকের অভিযোগ, কয়েকদিন ধরে একটি সন্ত্রাসী চক্র তার কাছে চাঁদা দাবি করে আসছিল। নির্ধারিত টাকা না দেওয়ায় গভীর রাতে হঠাৎ করে ৮ থেকে ১০ জনের একটি দল তার খাবারের হোটেলটিতে হামলা চালায়। গতকালকে রাত্রে আইসা কর তুই ৬০,০০০ টাকা দে, নাহলে তোর দোকান ভাঙচুর করুম, তালা মারুম। আমি একা ক্যাশে বসার পরে আমার দোকান ভাঙচুর করলো, এখানে কোপ দিল, এগুলো লাত্তিটা ফালাই দিল। এই যে আমার এই গ্লাস ভাঙা হয়েছে, এই যে আমার এখান থেকে ঢুকাই দিচ্ছে, রক্ত বেরিয়েছে। ওরা আইসা দোকানে ভাঙচুর করে, উপরে ওর টাকা ছিল ৫০,০০০ টাকা, নিচের ডয়ারে ছিল ২৭,০০০ টাকা, আর সাইডের ক্যাশে ছিল ১৩,০০০ টাকা। এগুলো ভাঙচুর করে নিয়ে ও কী করছে, আমারও মারধর করে আমার গলার চেন নিয়ে গেছে, একটা কানের জিনিস নিয়ে গেছে। এনে হাজার হাজার মানুষ দেখছে। হামলাকারীরা হোটেলটিতে ঢুকে আসবাবপত্র ও পণ্য সামগ্রী ভাঙচুর করে। এ সময় নগদ লক্ষাধিক টাকা ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায় তারা। পুরো ঘটনায় আশপাশের ব্যবসায়ীদের মধ্যেও ছড়িয়ে পড়ে আতঙ্ক। মূল ঘটনা হয়েছে রাত্রে ১২টার পরে। এটা তো আতঙ্কি হাসি, সারা মোহাম্মদপুরে সবচেয়ে বেশি চাঁদাবাজি সন্ত্রাসী এ তো আসি। এখানে আতঙ্কতে থাকতে হয়, কখন কি হয় কোনো ঠিক নেই। প্রশাসন খুবই কম। কালকে রাত্রে ওনারা আসছে, উনি বলতে আছে যে উনি টাকা খাইছে ১০,০০০, উনি খাইছে ১০,০০০। খাওয়ার পরে ওনারা আইসা এই টাকা করে লয়ে বেলাল ভাইয়ের উপরে আবার হামলা চালাইছে। চালানোর পর ওনারা ওই যে একজন মহিলা ধরতে আইছে, ওই মহিলারও মারছে। এখন মনে করেন যে এভাবে কিছুতে কিছু হইলে মনে করেন যে পোলাপাইন লয়ে আইব, গুন্ডা পান্ডা লয়ে আইব, কিশোর গ্যাং লয়ে আইব। আমরা তো বাইকুরা অতিষ্ঠ। ঘটনার সময় ভয়ে স্থানীয়রাও এগিয়ে আসতে পারেনি। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং জড়িতদের আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে। এদিকে ব্যবসায়ীরা বলছেন, এ ধরনের চাঁদাবাজি ও হামলার ঘটনায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। দ্রুত দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। মোহাম্মদপুরে চাঁদাবাজির দৌরাত্ম্য নতুন কিছু নয়, তবে প্রশাসন যদি কঠোর ব্যবস্থা না নেয় পরিস্থিতি আরও ভয়াবহ হবে, এমনটাই মনে করছেন স্থানীয়রা। মোহাম্মদ আসিফ, গ্রিন নিউজ, ঢাকা।